আপনি যখন ইসলামে এসে আপনার অধিকার ফিরে পেয়েছেন, তখনই এটা স্বাভাবিক যে আপনিও ইসলামের জন্য আপনার অবদান ঢেলে দিবেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামের দাওয়াত নিলেন, বিভিন্ন মানুষকে দাওয়াত দিলেন, কেউ গ্রহণ করছে না। আপনি কি জানেন সর্বপ্রথম কে ইসলামে সে দাওয়াত গ্রহণ করছিল? তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাস যদি বলতে যাই, ইসলাম গ্রহণের তালিকায় সর্বপ্রথম একজন নারীর নাম। তাহলে কি করে একজন মানুষ এটা মনে করতে পারে ইসলাম নারীদেরকে বৈষম্য মনে করে, ইসলাম নারীদের অধিকারকে হরণ করে? এটা কশ্চিনকালেও সম্ভব নয়। এবং আপনি যদি বিভিন্ন জ্ঞান বিজ্ঞান আপনি গবেষণা করতে যান, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৎকালীন অনেক নারী সাহাবীদেরকে পাবেন যারা জ্ঞান বিজ্ঞানে তারা প্রশংসা কুড়িয়েছে। আর কেনই কুড়াবে না? কেননা ইসলাম কিন্তু নারীদের ক্ষেত্রে শিক্ষার বৈষম্যটি রাখেনি। হাদিসে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। অর্থাৎ শিক্ষা, তলাবুল ইলমি অর্থাৎ ইলমের শিক্ষাটা ফরজ তলব করাটা, গ্রহণ করাটা, শিক্ষা অর্জন করাটা প্রত্যেক নর এবং নারীর জন্য ফরজ। ইসলাম কিন্তু সর্বপ্রথম আল্লাহ রসুলের মাধ্যমে নারীদের শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, রিকোয়ারমেন্ট দিয়েছেন যে নারী হলে সে যদি মুসলিম হয় তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আর এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তখন সাহাবারা যদি কোনো মাসআলা নিয়ে সমস্যায় পড়তেন যে এই মাসআলার সমাধানটা আসলে কী হবে, বিজ্ঞ সাহাবা, মুফাসসির, ফাকিহ তারা বসতেন। যখন কোনো মাসআলা সমাধান খুঁজে না পেতেন, সকলে মিলে সিদ্ধান্ত নিতেন, চলো আজকে আমরা আয়েশা সিদ্দিকার কাছে যাব, তার কাছ থেকে এই মাসআলার সমাধানটা নিব। কে সেই আয়েশা সিদ্দিকা? কার এত অবদান ইসলামে? আমরা ইতিহাসে পাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং 2210টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ! এত সংখ্যক হাদিস অনেক পুরুষ সাহাবীরাই বলতে পারেন নাই। তিনি যেহেতু রাসূলের সহধর্মিণী ছিলেন, তার কাছ থেকে তিনি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছেন। এই জন্য নারী শিক্ষার যদি অগ্রদূত বলতে হয়, সেক্ষেত্রে মুসলিমদের ইতিহাসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা আমার মনে হয় স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। এমনি করে নারী শিক্ষার কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে বর্তমান পরিসংখ্যানে বাংলাদেশেও কিন্তু মুসলিম রমণীরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে নেই। শুধুমাত্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় 2021 সালের রিপোর্টে দেখা গিয়েছে যে প্রায় 56 থেকে 60% নারীরা সেখান থেকে মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, দাখিল করছে, আলিম করছে, ফাজিল করছে এবং অধিকাংশ তাদের মধ্য থেকে আবার কামিলও সম্পন্ন করছে। অর্থাৎ কেউ ফিকহ, কেউ আদব, কেউ ইসলামী সাহিত্য, বিভিন্ন বিষয় কিন্তু নারীরা এগিয়ে যাচ্ছে শিক্ষার দিক থেকে। তার প্রতিফলনই আমরা আমাদের সমাজে কিন্তু সাংস্কৃতিক এতটা উন্নয়ন দেখতে পাই। কিন্তু আজকে যারা নারীদের অবদানকে, এত সুন্দর ইসলামীর ইতিহাসকে ভুলে গিয়ে তারা মনে করে যে ইসলাম তাদেরকে বন্দী করে রেখেছে,